40 বছর পর আবার আল্লাহ নবীর উপর কোরআন নাযিল করলেন, নবীর উপর নবুয়ত দান করলেন, আর জানায়া দিলেন নবী, আর জানায়া দিলেন নবী আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ আপনাকে নবুয়ত দান করলাম। ও নবী, ঘরের ভিতরে আর বসে থাকার সময় নাই, কারণ ঈসা নবীকে আমার আল্লাহ আসমান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর বলা 500 বছর ধরে 550 বছর পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে আসেন নাই। না আসার কারণে সব মানুষগুলা দলে 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 পথভ্রষ্ট হয়ে গেছে, কেউ গুমরাহ হয়ে গেছে, কেউ অগ্নি পূজা করে, কেউ বা আবার সূর্য পূজা করে, কেউ বা আবার চন্দ্রের পূজা করে, কেউ বা আবার লাত উজ্জার পূজা করে, কেউ বা আবার বড় বড় গাভীর পূজা করে, কেউ বা আবার গাছের পূজা করে। এমন সময় আবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইবেন, এমন একজন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইবেন, যার মতন কোন নবী নাই, যার তুলনায় কোন নবী নাই, এমন একজন রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার গর্ভে আব্দুল্লাহর রসে আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। নবী হাঁটি হাঁটি পা পা করে যখন নবীর 40 বছর পর্যন্ত নবীর বয়স যখন পদার্পণ করলেন, আমার আল্লাহ তখনই নবুয়ত দান করিয়া জানায়া দিলেন নবী গো আর ঘরের ভিতরে বসে থাকার সময় নাই, কোরআনের দাওয়াত চালু করিয়া দেন, কালিমার দাওয়াত চালু করে দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহাল উতবা সাইবা মক্কার বড় বড় লিডার আবু জাহাল উতবা সাইবা আবু লাহাবদেরকে নবী কালিমার দাওয়াত দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। নবী আবু জাহাল উতবা সাইবা আবু লাহাবদেরকে নবী কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া নাও, এক আল্লাহর ইবাদত বন্দি করো। আবু জাহাল ডেকে বলেন সাবধান মুহাম্মদ, তোমার ধর্মের কোনো দাওয়াত দিতে পারবা না, তোমার কালামের বানাইয়া বানাইয়া তোমার গ্রন্থের কোনো আমাদেরকে দাওয়াত দিতে পারবা না। মুহাম্মদ তোমার ধর্মের জন্য, তোমার ধর্মের দাওয়াতের জন্য আমরা আমাদের ধর্মের প্রচার করতে পারি না। হে মুহাম্মদ সাবধান সাবধান, তোমার ধর্মের তোমরা প্রচার করবা না, তোমার কালিমার দাওয়াত দিবা না, তোমার ধর্ম মানি না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরটা এবার খন্ন হয়ে গেল। নবী বারবার দাওয়াত দেয়, আবার তারা প্রত্যাখ্যান করে, আবার নবী কালিমার দাওয়াত দেয়, আবার তারা প্রত্যাখ্যান করে। নবীকে এবার আবু জাহাল দেখ দেখো পয়গম্বর, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারে যদি নবী হও, নিশ্চয়ই তোমার কাছে কোনো না কোনো আলামত আছে। তুমি যদি রাহমাতুল লিল আলামিন হও, তোমার কাছে নিশ্চয়ই কোনো না কোনো আলামত আছে। নবী ডাক দেয়া কয় কি আলামতের কি প্রয়োজন, বলে কি পরীক্ষা করবেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যি যদি নবী হয়ে থাকো, বলে তুমি তাকাইয়া দেখো, ওই চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্র সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলেন, চাচা এবার আপনার কথা অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহাল এত বড় বেঈমান ডাক দেয়া কয়, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কারো জাদু যায় না, আর মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, এত বড় জাদুঘর, তোমার জাদু জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গিয়ে ঠেকে গেল, এর মানে তুমি নবী
না, এর মানে তুমি নবী না, তুমি হইলা বড় জাদুঘর। নাউজুবিল্লাহ। আমাদের কোন জাদুঘর ছিলেন? কোন জাদুঘর ছিলেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব এদেরকে বারবার কালিমার দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই, তারা বারবার পাত কাটিয়া চলে যায়। নবীর দাওয়াত তারা গ্রহণ করে না, বারবার কালিমার দাওয়াত দেয়, তারা মানে না। একবার নবী পয়গম্বর খুব চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন, আবু জাহেলকে কেমনে দাওয়াত দেওয়া যায়, খুব চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন। বারবার কালিমার দাওয়াত দেন, আল্লাহ আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে পাঠাইছেন, তোমরা আমাকে নবী হিসাবে মানো। আবু জাহেল বলে, না না মুহাম্মদ, তোমাকে মানতে পারবো না। নবীর মনটা এবার ক্ষুণ্ণ হয়ে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমাকে তুমি তাদের মাঝে নবী হিসাবে বানাইছো, কিন্তু আমি নবুয়তের দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে না, তারা আমাকে মানে না, তারা আমাকে নবী হিসাবে মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ও নবী আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। সারা দুনিয়ার মানুষ আপনাকে যদি নবী হিসাবে না মানে, ও নবী আপনার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। ও নবী আমি আল্লাহকে যদি আল্লাহ বলে কেউ স্বীকার না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। ও নবী জানায় রাখেন, আমি আল্লাহ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আপনাকে নবী হিসাবে গ্রহণ করে নিলাম। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, दया में अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लाखो कोटी शुक्रिया जे महान अल्लाह पाक रब्बुल आलमीन आमादेरके अत्यंत फितना फासादेर जमानाय कुरान और सुन्नार भित्तिते सही तरिकाय आमादेरके आसार बसार तौफिक दान करेছেন। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকে কালিমাতু শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিল আয়োজন করার জন্য যারা কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের প্রত্যেকের খেদমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। সবাই বলে আমিন। আমি কুরআন ও কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম, রাসূলের অসংখ্য বাণী থেকে একটি বাণী পেশ করলাম।
যে বিষয়, ওই বিষয়টা হলো যে কালাম সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন বান্দার হেদায়েতের জন্য দুইটা মাধ্যম। এক নাম্বার মাধ্যম হলো পয়গম্বর, দ্বিতীয়ত মাধ্যম হলো বান্দার হেদায়েতের জন্য হলো এক এক যুগে এক এক নবী রাসূল প্রেরণ করেছেন, আবার অনেক নবীর উপর কিতাব নাজিল করেছেন। এই কিতাব দেওয়ার কারণ হলো বান্দার হেদায়েত। আর যত পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবীরা উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য। এবার আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে একটু বলবেন, আমাদেরকে এখানে আসার বসার আল্লাহ তৌফিক দান করেছেন। এই যে আল্লাহ শব্দ উচ্চারণ করি সেই ক্ষমতা দান করেছেন কে? আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি, সেই চলাফেরার ক্ষমতা দান করেছেন কে? আমরা এই যে আল্লাহ শব্দ উচ্চারণ করি তার ক্ষমতা দিয়েছেন কে? এই যে আমরা মাঝে মাঝে আল্লাহ শব্দ জিকির করি, মানুষের সাথে কথা বলি, সেই কথা বলার শক্তি দিয়েছেন কে? অতএব সমস্ত প্রশংসা কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি তোমাদেরকে এমন একজন নবী দুনিয়ার মধ্যে পাঠাইলাম যে নবীর মতন কোন নবী নাই। আর সেই নবীর উপর এমন একটা গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন যে গ্রন্থের মতন কোন গ্রন্থ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ঈসা নবীকে কোন কিতাব নাজিল করেছেন? ইনজিল। তাওরাত হযরত মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কি নাজিল করেছিলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোন কিতাব নাজিল করেছিলেন? আহা, চারটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তার মধ্যে প্রসিদ্ধ হলো 4 খানা, সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলো 4 খানা। একটার নাম হলো আল কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর। কয়টা হলো? 4টা। আরেকটা কিতাবের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন উম্মতের হেদায়েতের জন্য, ঠিক না? প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, কারণ হলো, মাধ্যম হলো বান্দার হেদায়েতের জন্য। আগের যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইছেন, এত বারবার দাঁড়ে দাঁড়ে কালিমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা মানেন নাই, কিন্তু তারা বুঝেন নাই। এত বুঝাবার পরেও তো ফেরাউন বুঝছে। একটু আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, এত দাওয়াত দেওয়ার পরেও কি ফেরাউন বুঝছে? নমরুদ বুঝছে? সাদ্দাত, আবু জাহাল, উতবা, সাইবা, কই? তারা কেউই তো মানেন নাই, চিনেন নাই। না চিনার কারণে নবীকে তারা মানতে পারে নাই। এই জন্য প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলগণ পয়গম্বর আসার পর তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, এক আল্লাহর ইবাদত বন্দি করো। এত বুঝাবার পরেও তারা মানেন নাই। এর একমাত্র কারণ হলো আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উচ্চ আওয়াজে একটু বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে?
আল্লাহ যাকে হেদায়েত দান করবেন পৃথিবীর কারো শক্তি নাই তাকে পথভ্রষ্ট করতে, ঠিক কিনা? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়েত দান করে, আর আমি আল্লাহ যাকে চাই না তাকে হেদায়েত দান করি না। আর আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব পৃথিবীর কারো শক্তি নাই তাকে পথভ্রষ্ট করতে, ঠিক কিনা? পৃথিবীর কারো শক্তি নাই তাকে পথভ্রষ্ট। আল্লাহু আকবার। এই জন্য বলি বান্দার হেদায়েতের জন্য আল কোরআন আল্লাহ নাজিল করেছেন, মানুষের হেদায়েতের জন্য প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপর এমন একটা গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন যে গ্রন্থের মতন আর কোনো গ্রন্থ নাই, আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত করিয়া চিন্তা ফিকির করিয়া আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর উপর কিতাব নাজিল করলেন, ঈসা নবীর উপর কিতাব নাজিল করলেন, মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আমি আল্লাহ তাওরাতের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি নাই অন্য অন্য কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই গ্রন্থ নাজিল করলেন তখন আমার আল্লাহ নিজেই বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? রাহমাতুল লিল আলামিনের উপর এমন একটা গ্রন্থ নাজিল করেছেন যেই গ্রন্থের মতো আর কোনো গ্রন্থ নাই। তাকাইয়া দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত গ্রন্থ নাজিল করেছেন সমস্ত কিতাবের ইলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে ঢুকায়া দিয়েছেন। আমার আল্লাহ এই জন্য শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলেন সব কিতাবের ভুল থাকতে পারে কিন্তু কোরআনের কোনো ভুল নাই। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ দিয়া বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব যে কিতাবের মতন কোন কিতাব নাই, যেই কালামের মতন কোন কালাম নাই। জালিকাল কিতাবের মুফাসসিরে কেরাম চারটা ব্যাখ্যা করেছেন, বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? জালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব। জালিকাল কিতাব মানে হলো হাজাল কিতাব, বলাই হাজাল কিতাব মানে হলো কোন কিতাব?
বলে এই কোরআন দূরে নাকি কাছে? আল্লাহ, আমার বয়ান কি শুনেন না? আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, এই কোরআন শরীফ দূরে নাকি কাছে? আরো জোরে বলেন, দূরে নাকি কাছে? কাছে। জালিকাল কিতাব মানেই হলো হাদাল কিতাব, বলে এই কিতাব দূরে নাকি কাছে? বলে কেমন কাছে? বলে কেমন কাছে? বলে আমাদের সিনার ভিতরে জবানের মধ্যে, ঠিক কিনা? আমাদের সিনার ভিতর জবানের মধ্যে। দুই নাম্বার ব্যাখ্যা হলো জালিকাল কিতাব মানেই হলো হাদাল কিতাব। আই হাদাল কিতাব মানে হলো যদি এই কোরআন আমাদের সিনার ভিতরে, যদি আমাদের জবানের মধ্যে, কিন্তু এই কোরআনের হাকিকত থেকে আমাদের মেধা অনেক 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 দূরে, ঠিক না? তিন নাম্বার ব্যাখ্যা করেছেন জালিকাল কিতাব মানে হলো ওই কিতাব। বলো ওই কোন কিতাব? বলে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ যত কিতাব নাজিল করেছে, সমস্ত কিতাবের আলম আমার আল্লাহ এই কোরআনের ভিতরে ঢুকা দিয়েছেন। জালিকাল কিতাব মানে হলো হাদাল কিতাব। আই হাদাল কিতাব মানে হলো, বলো ওই কিতাব। বলো ওই কোন কিতাব? বলে কোরআনের বাড়িঘর কই? লাউহে মাহফুজ। কোরআনের বাড়িঘর কোথায়? আল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়িঘর কোথায়? লাউহে মাহফুজ। তাহলে বলেছেন যে জালিকাল কিতাবের চারটা ব্যাখ্যা আছে। এক নাম্বার ব্যাখ্যা, যদি আমাদের সিনার ভিতরে, যদি আমাদের জবানের মধ্যে, কিন্তু এই কোরআনের হাকিকত থেকে আমাদের মেধা অনেক 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 দূরে। আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপরে গ্রন্থ নাযিল করলেন, যে নবীর মতন কোন নবী নাই। এমন একজন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে পয়গম্বরের মতন কোন পয়গম্বর নাই। আবার তার উপরে এমন একটা গ্রন্থ নাযিল করলেন, যে গ্রন্থের মতন কোন গ্রন্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিয়ে নিলাম। কোন বেঈমান যদি কোরআনের বিরোধিতা করে, খোদার কসম, এই কোরআনের বিরোধিতা যারা করে বরং তারা নিজেই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়, কিন্তু কোরআন কোনদিন ধ্বংস হয় না। হবে? এই কোরআন কার কারণ? কালাম কার কালাম? এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসানো কাদিমাসি কাদিমাসি এনো এনো। এ কালাম কার কালাম? এ কালাম আল্লাহর কালাম। এই কালামের মধ্যে কোনো ভুল নাই। 1450 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, শিশেরা পর্যন্ত পারে নাই এ কালামের মধ্যে একটা ভুল বাইর করতো। বরং যারা এ কালামে রিসার্চ করছে, বরং তাদের জীবনে সব ভুল দূর করিয়া তারা নিজেরাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না? কালামের সাথে বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ নাযিল করেছেন,
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী দান করেছেন, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে বললেন, আল্লাহ, আয় আল্লাহ, এক এক নবীকে এক এক মৌজা দান করেছেন। মুসা নবীকে আপনি লাঠির মৌজা দান করেছেন। ঈসা নবী মৃত মানুষকে জিন্দা করে ফেলতে সেই মৌজা দান করেছেন। দাউদ নবীকে আপনি মৌজা দান করেছেন, বলে হাতের মৌজা দান করেছেন। এক এক নবীকে আপনি এক এক মৌজা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতাসের মৌজা দান করেছেন। ও আল্লাহ, আপনি আমাকে কোন মৌজা দান করেছেন? আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে একটু বলেন, এই কোরআন আমাদের নবীর জন্য মৌজাদা কিনা? মৌজা না? 1400 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা পারে নাই কালামের একটা ভুল বাইর করতে পারছে? আর ভবিষ্যতে পারবে? পারবেও না। পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডেকে বললেন, আল্লাহ, এক এক নবীকে এক এক মৌজা দান করেছেন, আপনি আমাকে কোন মৌজা দান করেছেন বলেন। ঈসা বলা মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মৌজা দান করেছেন। মুসা নবীর লাঠির মৌজা দান করেছেন। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। মুসা নবীর লাঠি মৌজা দান করেছেন। বলো মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে তাফসীরের মধ্যে পাওয়া যায়, বলে এই লাঠির 10 থেকে প্রায় 12টা পর্যন্ত লাঠির মৌজা আল্লাহ দান করেছেন। কি আপনারা কি রাগ করে বসে আছেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি আপনাদের কোনো ক্ষতি হয়? আল্লাহু আকবার ধ্বনি দিলে আপনাদের কোনো ক্ষতি হয়? জোরে আওয়াজ দেয়া বলেন, পিছনে বাইরে আওয়াজ দেন না, কোনো ক্ষতি হয়? আল্লাহর নাম নিলে মুখ দিয়ে উচ্চারণ করলে আপনাদের কোনো ক্ষতি হয়? আর আওয়াজ দিয়ে কোনো ক্ষতি হয় না? কোনো বেঈমানের ভয়ে আপনারা কোনো কথা বলতে পারতেছেন না? আরে ভাই, মুসলমান তো তাকেই বলা হয় যেই মুসলমান একমাত্র দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আল্লাহকে ভয় করবে, কোনো বাতিলকে ভয় করবে না। কথা বলেন ঠিক না? মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি লাঠির মৌজা দান করেছেন। মুসা নবী কি পরিমাণ মৌজা দান করেছেন? মুসা নবীর লাঠি যখন জমিনের মধ্যে গেড়ে দিত, চতুর্দিকে গাছ হইয়া মুসা নবীকে ফল দান করত। মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছ থেকে ফল খাইয়া মুসা নবীর ক্ষুধা নিবারণ করতেন। মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের গভীর জঙ্গলা যখন চলতেন, এই মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিকে টর্চ লাইট হিসাবে ব্যবহার করতেন। মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিকা যখন নিয়া সমুদ্রের মধ্যে আঘাত করতেন, সমুদ্রের মাঝখান দিকে রাস্তা তৈরি হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করতেন, পাথর থেকে 12টা নহর প্রবাহিত হয়ে যেত। এক এক নবীকে এক এক মৌজুদা আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর লাঠির কি পরিমাণ মৌজা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়। এরে বেঈমানের দল, তাকাইয়া দেখো, আমি আল্লাহ আমার পয়গম্বর উপরে এমন একটা গ্রন্থ নাযিল করলাম যে গ্রন্থের মতন কোন গ্রন্থ নাই। ও নবী, আমি আল্লাহ আপনাকে যে গ্রন্থ নাযিল করলাম এই গ্রন্থটাই হলো সবচেয়ে বড় মুজিজা। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ
এক এক নবীকে এক এক মৌজা দান করেছেন। বলে ঈসা নবী মৃত মানুষকে জিন্দা করে ফেলতো, এই মৌজা দান করেছেন আল্লাহ। আপনি আমাকে কোন মৌজা দান করেছেন? আমি আল্লাহ জানতে চাই। দাউদ নবীকে আপনি হাতের মৌজা দান করেছেন। দাউদ নবীর হাতের মধ্যে যত শক্ত লোহা হইত, আশা মাত্রই মোমের মতন গলে যেত। দাউদ নবীর হাতের মধ্যে আশা মাত্রই মোমের মতন গলে যেত। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ এক এক নবীকে এক এক মৌজা দান করেছেন। মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মৌজা দান করেছেন। দাউদ নবীকে আপনি হাতের মৌজা দান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি মৃত মানুষকে জিন্দা করে ফেলতে সেই মৌজা দান করেছেন। ও আল্লাহ, আপনি আমাকে কোন মৌজা দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে পয়গম্বর, ও নবী আপনি তাকাইয়া দেখেন, আমি আল্লাহ আপনাকে যে পরিমাণ মৌজা দান করেছি, আমি আল্লাহ কোন নবীকে সেই পরিমাণ মৌজাদা দান করি নাই। ও নবী তাকাইয়া দেখেন, আমি আল্লাহর নামের সাথে আপনার নামটা ফিট করিয়া দিলাম। ও নবী তাকাইয়া দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী আপনার সিফত নিয়ে যে পরিমাণ কোরআনের ভিতরে বর্ণনা করলাম, আমি আল্লাহ অন্য কোন নবীর সিফত নিয়ে শরীরের গঠন নিয়ে বর্ণনা করি নাই। ও নবী তাকাইয়া দেখেন, এই জন্য কোরআন খুললি তাকায়া দেখবা। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, আচ্ছা কোরআন বলো আমার নবী নাম কি ছিল দুনিয়াতে আসার পূর্বে, তার নাম কি ছিল? কোরআন অটোমেটিকলি বলে দেবে ইসমুহু আহমদ। আচ্ছা কোরআন বলো আমার নবী দুনিয়াতে আসার পর তার নাম কি হয়ে গেল? কোরআন বলে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আচ্ছা কোরআন বলো আমার নবী দুনিয়াতে আসার পর তার নাম হয়ে গেল আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মাল্লাম। আচ্ছা কোরআন বলো দুনিয়াতে আসার পূর্বে, নবীর দুনিয়াতে আসার পূর্বে তার নাম ছিল ইসমুহু আহমদ মাল্লাম। আচ্ছা কোরআন বলো নবীদের চেহারাটা কেমন ছিল? কোরআন অটোমেটিকলি জবাব দেয়া দেয় ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আচ্ছা কোরআন বলো আমার নবীজি যে একটা সিনা ছিলেন, ওই সিনাটা কেমন ছিলেন? কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। আচ্ছা কোরআন বলো আমার নবীজি দুনিয়ার মধ্যে চলাফেরা করতেন, তার চলাফেরাটা কেমন ছিল? তুমি কি বলতে পারবা? কোরআন বলে কুল সিরু ফিল আরদ। আচ্ছা কোরআন বলো আমার নবী দুনিয়ার মধ্যে মানুষের সাথে কথা বলতেন, সেই কথাগুলা কেমন ছিল? কোরআন বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সব সময় কথা বলতেন না, মাঝে মাঝে চুপ থাকতেন, তার চুপ থাকাটা কেমন ছিল? কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আচ্ছা কোরআন বলো নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, তিনি নাকি বিবাহ করেছিলেন, তোমার কাছে কোনো প্রমাণ আসেনি? কোরআন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। আচ্ছা কোরআন বলো তার নাকি একটা সন্তান ছিল, তা তোমার কাছে কোনো প্রমাণ আসেনি? কোরআন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, তার সন্তান ছিল, একটা তার সন্তান ছিল। আচ্ছা কোরআন বলো নবীজি দুনিয়ার মধ্যে কি মিশন নিয়ে আসছেন? কোরআন ডাক দেয়া কয় ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজি দুনিয়ার মধ্যে আসছেন, তার প্রত্যেকটা সিফাত, তার গঠন কোরআনের ভিতরে দেওয়া আছে কি নাই? আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন একজন নবী দান করেছেন যে নবীর মতন কোনো নবী নাই। অথচ বেঈমানের বাচ্চা আমাদের নবীকে গালি দেয় কি দেয় না? আহা, মুসলমান কখনো সহ্য করতে পারে না। তুমি যেই যেই দল করো কোনো বাধা নাই, কিন্তু যখন আমার রসুলকে যখন গালি দেয়, আমরা সব মুসলমান ঐক্যবদ্ধভাবে ওই বেঈমানের বিচার না করা পর্যন্ত আমরা কেউ ঘরের দরওয়াজায় যাব না। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের বাচ্চারা আমাদের নবীকে গালি দেয়, দুঃখ লাগে, মুসলমানের অন্তরের ভিতরে দুঃখ লাগে। রাহমাতুল লিল আলামিন এই কোরআন নাযিল করেছেন 40 বছর পর। এর আগে নবী কাউকে কালিমার দাওয়াত দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই। দিছে? দেন নাই। 40 বছর 40 বছর পর আবার আল্লাহ নবীর উপর কোরআন নাযিল করলেন, নবীর উপর নবুয়ত দান করলেন, আর জানায়া দিলেন নবী, আর জানায়া দিলেন নবী আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ আপনাকে নবুয়ত দান করলাম। ও নবী, ঘরের ভিতরে আর বসে থাকার সময় নাই, কারণ ঈসা নবীকে আমার আল্লাহ আসমান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর বলা 500 বছর ধরে 550 বছর পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে আসেন নাই। না আসার কারণে সব মানুষগুলা দলে 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 পথভ্রষ্ট হয়ে গেছে, কেউ গুমরাহ হয়ে গেছে, কেউ অগ্নি পূজা করে, কেউ বা আবার সূর্য পূজা করে, কেউ বা আবার চন্দ্রের পূজা করে, কেউ বা আবার লাত উজ্জার পূজা করে, কেউ বা আবার বড় বড় গাভীর পূজা করে, কেউ বা আবার গাছের পূজা করে। এমন সময় আবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইবেন, এমন একজন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইবেন, যার মতন কোন নবী নাই, যার তুলনায় কোন নবী নাই, এমন একজন রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনার গর্ভে আব্দুল্লাহর রসে আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। নবী হাঁটি হাঁটি পা পা করে যখন নবীর 40 বছর পর্যন্ত নবীর বয়স যখন পদার্পণ করলেন, আমার আল্লাহ তখনই নবুয়ত দান করিয়া জানায়া দিলেন নবী গো আর ঘরের ভিতরে বসে থাকার সময় নাই, কোরআনের দাওয়াত চালু করিয়া দেন, কালিমার দাওয়াত চালু করে দেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহাল উতবা সাইবা মক্কার বড় বড় লিডার আবু জাহাল উতবা সাইবা আবু লাহাবদেরকে নবী কালিমার দাওয়াত দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। নবী আবু জাহাল উতবা সাইবা আবু লাহাবদেরকে নবী কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া নাও, এক আল্লাহর ইবাদত বন্দি করো। আবু জাহাল ডেকে বলেন সাবধান মুহাম্মদ, তোমার ধর্মের কোন দাওয়াত দিতে পারবা না, তোমার কালামের বানাইয়া বানাইয়া তোমার গ্রন্থের কোন আমাদেরকে দাওয়াত দিতে পারবা না। মুহাম্মদ, তোমার ধর্মের জন্য, তোমার ধর্মের দাওয়াতের জন্য আমরা আমাদের ধর্মের প্রচার করতে পারি না। এ মুহাম্মদ সাবধান সাবধান, তোমার ধর্মের তোমরা প্রচার করবা না, তোমার কালিমার দাওয়াত দিবা না, তোমার ধর্ম মানি না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরটা এবার খন্ন হয়ে গেল। নবী বারবার দাওয়াত দেয়, আবার তারা প্রত্যাখ্যান করে, আবার নবী কালিমার দাওয়াত দেয়, আবার তারা প্রত্যাখ্যান করে। নবীকে এবার আবু জাহাল দেখ দেখো পয়গম্বর, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারে যদি নবী হও
নিশ্চয়ই তোমার কাছে কোনো না কোনো আলামত আছে। তুমি যদি রাহমাতুল লিল আলামিন হও, তোমার কাছে নিশ্চয়ই কোনো না কোনো আলামত আছে। নবী ডাক দেয়া কয়, কি আলামতের কি প্রয়োজন, বলে কি পরীক্ষা করবেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যি যদি নবী হয়ে থাকো, বলে তুমি তাকাইয়া দেখো, ওই চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্র সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলেন, চাচা এবার আপনার কথা অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহাল এত বড় বেঈমান ডাক দেয়া কয়, মুহাম্মদ, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কারো জাদু যায় না। আর মুহাম্মদ, তুমি এত বড় জাদুঘর, এত বড় জাদুঘর, তোমার জাদু জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গিয়ে ঠেকে গেল। এর মানে তুমি নবী না, এর মানে তুমি নবী না, তুমি হইলা বড় জাদুঘর। নাউজুবিল্লাহ। আমাদের নবী কোন জাদুঘর ছিলেন? কোন জাদুঘর ছিলেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব এদেরকে বারবার কালিমার দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই। তারা বারবার পাঁচ কাটিয়া চলে যায়। নবীর দাওয়াত তারা গ্রহণ করে না, বারবার কালিমার দাওয়াত দেয়, তারা মানে না। একবার নবী পয়গম্বর খুব চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন, আবু জাহেলকে কেমনে দাওয়াত দেওয়া যায়, খুব চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন। বারবার কালিমার দাওয়াত দেন, আল্লাহ আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে পাঠাইছেন, তোমরা আমাকে নবী হিসাবে মানো। আবু জাহেল বলে, না না মুহাম্মদ, তোমাকে মানতে পারবো না। নবীর মনটা এবার ক্ষুণ্ণ হয়ে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আয় আল্লাহ, আমাকে তুমি তাদের মাঝে নবী হিসাবে বানাইছো, কিন্তু আমি নবুয়তের দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে না, তারা আমাকে মানে না, তারা আমাকে নবী হিসাবে মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ও নবী, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। সারা দুনিয়ার মানুষ আপনাকে যদি নবী হিসাবে না মানে, ও নবী, আপনার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। ও নবী, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে কেউ স্বীকার না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। ও নবী, জানায় রাখেন, আমি আল্লাহ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আপনাকে নবী হিসাবে গ্রহণ করে নিলাম। জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে গ্রহণ। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরটা ঠান্ডা হয়ে গেল। এবার নবী অন্তরের ভিতরে ব্যথা নিয়ে তায়েফবাসীদের কাছে চলে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তায়েফবাসীদের কাছে কালিমার দাওয়াত দিলেন। তায়েফবাসীর বড় বড় লিডাররা ডেকে বলেন, মুহাম্মদ, তোমার ধর্ম মানব, তবে একটা শর্ত কথা মানো। বলো। বলে কি? বলে, মক্কার বড় বড় লিডার আবু জাহাল, উতবা, সাইবা এদেরকে তুমি যে কালিমার দাওয়াত দিলা, কোরআনের দাওয়াত দিলা, তারা কি তোমাকে মানছে? বলে, না মানে নাই। তারা কি কোরআনের দাওয়াত মানছে? বলে, না মানে নাই। তারা কি তোমার ধর্ম মানছে? বলে, না, তারা মানে নাই, তারা বড় আমাকে নির্যাতন করেছে। এইবার ডাক দেয়া কয়, যেহেতু তারা তোমার ধর্ম মানে নাই, তাহলে আমরা তোমার ধর্ম মানতে পারবো না। নবীকে এই বলিয়া ডাক দেয়া কয়, ছোট ছোট বাচ্চাদেরকে লালিয়ে দিছে, বলে এই পাগলটার উপর তোমরা পাথর নিক্ষেপ করো। ছোট ছোট কোনা কোনা পাথর নিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত প্রবাহিত বের হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী,
ছোটবেলায় মনে হয় আপনার শরীরের মধ্যে বসন্ত রোগ হয়েছিল। নবী চোখের পানি ছেড়ে ডেকে বলেন, না রে আয়েশা, না, আমার শরীরের মধ্যে কোনো বসন্ত রোগ হয় না। ও আয়েশা, জেনে রাখো, আমি যখন আমার উম্মতকে যখন কালিমার দাওয়াত দিলাম, কোরআনের দাওয়াত দিতে গেলাম, তায়েববাসীদেরকে যখন কালিমার দাওয়াত দিলাম, তায়েববাসীরা আমার দাওয়াত গ্রহণ না করে তারা আমার উপর আক্রমণ চালাইছে, তারা আমাকে নির্যাতন করেছে। এক পর্যায়ে আমার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। এমন সময় জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমিন ডেকে বলেন, পয়গম্বর, আপনি যদি আদেশ করেন এদেরকে আমরা পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, না ভাই জিব্রাইল, না, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন, কাউকে ধ্বংস করার জন্য না। কারণ আজকে যদিও তারা আমাকে চিনতে পারে নাই, আজকেও তারা আমাকে মানতে পারে নাই, কিন্তু তাদের ধর্ম থেকে এমন একজন পয়দা হবে, তখন আমাকে চিনবে, আল্লাহকে চিনতে পারবে, তখন তারাই বড় আফসোস করবে, এমন একজন নবী পাইছে যেই নবীর মতন কোন নবী নাই, যেই নবীর মতন কোন নবী নাই। এ যুবক, হে যুবক, নবীর মতন কোন নবী নাই, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছেন, মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়। এরপর নবীর উপর কত নির্যাতন, নবী কি পরিমাণ কষ্ট করেছেন উম্মতের জন্য, নবী আজও পর্যন্ত বলেন নাই। নবী আজও মদিনায় মুনাওয়ারা রওজা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় নামাজের হালতে এই উম্মতের জন্য দোয়া করো, উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে নবী কান্না করি। কিন্তু আমরা হতভাগা কপাল পোড়া মানুষ, সেই নবীকে চিনতে পারলাম না। এমন একজন নবী পাইছো যেই নবীর মতো কোন নবী নাই। হাসরের ময়দানের মধ্যে তাকাইয়া দেখো, কোন নবীর আল্লাহর কাছে সুপারিশ করতে যাবে না, আমাদের নবী ছাড়া কারো সাহস পাবে না। আসল ময়দানটা বড় কঠিন হয়ে যাবে, ওই ময়দানের মধ্যে আমার নবী তোমার আমার জন্য সুপারিশ করবেন। আজকে তুমি ক্ষমতা পাইয়া, আজকে তুমি যুবকের যৌবনের মজা পাইয়া, আজকে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। লেখে রাখো হে মুমিন, কপালে লেখে রাখো, আজ তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলতেছো। এই জমিনের মধ্যে 40 বছর পর, 40 বছর পর যদি বান্দা অপরাধী হইয়া যদি তোমার কাঠ গণা দ্বারা যদি হিসাব দিতে হয়, কপালে লেখে রাখো হে মুমিন, আজ না হয় কাল আল্লাহর কাঠ গণার দ্বারা তোমার হিসাব দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ আজকে ক্ষমতার জোর পাইয়া নবীর বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি। যে বেঈমানের বাচ্চারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজ একটু বলেন, পৃথিবীর মধ্যে যত টপ লেভেলের যত বদমাশ দুনিয়ার মধ্যে আসছেন, যত কুলাঙ্গার, যত বেঈমান দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহর সাথে গাদ্দারি করে পারছে? কথা বলেন, পারছে? নমরুদ পারছে, সাদ্দাত পারছে, আবু জাহাল, উদ্বা, সাইবা, ফেরাউন পারছে? পারে নাই। কারণ ক্ষমতা কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে বেঈমানের দল, তোরা যতই ষড়যন্ত্র করবি, আল্লাহর সাথে ষড়যন্ত্র করে তোরা পারবি না। আবু জাহলও পারেন নাই, নমরুদ পারেন নাই, ফেরাউনও পারেন নাই, পারছেনি? আজও পারবে? সব বেঈমানের বলছে একের পর এক আল্লাহর কাছে ধরা খায়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইলাম বান্দার হেদায়েতের জন্য। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বর। আমি আল্লাহ প্রতিটা যুগে যুগে নবী রাসূলগণ পয়গম্বর পাঠাইলাম। এর একমাত্র কারণ হলো বান্দাকে যেন হেদায়েতের পথ দেখায়া দেন, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ দেখানোর জন্য। কারণ বান্দা দলে দলে পথভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য আমার আল্লাহ প্রতিনিধি হিসাবে আমার আল্লাহ পয়গম্বর পাঠাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আমার আল্লাহ আবার নির্ধারিত করে দিয়েছেন কারা জান্নাতে যাবে আবার কারা জাহান্নামে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার দিনদার পরহেজগার বান্দা যারা তারা কোথায় যাবে? জান্নাতে। আর যারা ফুজ্জার কাফের বেদিন বেঈমান তারা যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন মানুষ সাবধান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। এই জন্য আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে কয় আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। বলে আমার আল্লাহ কেমন দান জান্নাত দিতে চান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। এরে মুমিন তোমার এবার জান্নাত যদি দরকার আসেনি, জান্নাত দরকার আছে কি? জান্নাত যদি পেতে চাও তাহলে গুনাহমুক্ত জিন্দেগি তোমার লাগবে। এই গুনাহমুক্ত জিন্দেগি যদি তুমি করতে চাও তাহলে তোমার এমনি এমনি পারা যাবে না, তোমার গুনাহ ছাড়তে হবে। বলে তুমি গুনাহ যদি ছাড়তে চাও তাহলে তোমার ভিতরে তাকওয়া নামক মেডিসিনটা তোমার অন্তরের ভিতরে লাগবে। আর এই তাকওয়া নামক মেডিসিন বান্দা তোমার একা একা দ্বারা সম্ভব নয়। এই তাকওয়ার মেডিসিন যদি অর্জন করতে চাও তাহলে নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা যারা বুজুর্গ তাদের সোহবতে যেতে হবে। এই জন্য তাকওয়ার দরকার আছে কি নাই? হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलेन मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के मिलकर गुले गुलजार होता। নিজেকে যদি বড় দাবি বানাতে চাও নিজে নিজে ফন্ডি দিয়ার মস্তানি করলে চলবে না। অভিজ্ঞ যারা আছে তাদের পিছনে সময়টাকে কাজে লাগাও। বলে নিজে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ারিং বলে চলবে না। অভিজ্ঞ যারা আছে তাদের পিছনে তুমি সময়টাকে কাজে লাগাও। বলে নিজে ডাক্তার বলে চলবে না, অভিজ্ঞ ডাক্তারদের পিছনে সময় কাজে লাগাও। বলে নিজে ইঞ্জিনিয়ারিং বলে চলবে না, অভিজ্ঞ যারা আছে তাদের পিছনে সময়টাকে কাজে লাগাও। এদি আল্লাহর বান্দা দুনিয়ার লাইনে যদি কামিয়াব যদি হতে চাও দুনিয়ার লাইনে মেহনত চালায়া দাও, মেহনত চালায়া দাও। আর যদি বান্দা আখিরাতের লাইনে যদি বান্দা কামিয়াব যদি হতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতে লেগে যাও। সোহবতে সালেহ তোরা সোলেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সদ সালে তাআত বেরিয়া। এই জন্য ভাই তাকওয়ার দরকার আসেনি? তাকওয়ার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে তাকওয়ার বয়ান বিভিন্ন ভাবে করেছেন। বল খাফা মানে হলো ভয়, খাউফুন মানে হলো ভয়, খাশিয়াতুন মানে হলো ভয়, ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ মানে হলো ভয়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আবার খাশিয়াতুন মানে হলো ভয়। আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আবার ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ মানে হলো ভয়।
নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সূরায় বিভিন্ন পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহর বয়ান দিয়েছেন। এর একমাত্র কারণ হলো বান্দা, তুমি যদি তাকওয়া নামক জিনিসটা যদি অর্জন করতে পারো, তোমার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায়, তওবা করতে তুমি কোনোদিন বিলম্ব করবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, তাকওয়া জিনিসটা অর্জন করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बुर हो, आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बुर हो, और न कोई चारा दो जहाँ में नहीं, और न कोई चारा दो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजारों से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजारों से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिस्ली कागज़ फूल है, ये दुनिया एक मिस्ली कागज़ फूल है। খারাপ লাগেনি? এক সম্মানিত মেহমান চলে আসেন। মূল কথাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। মানুষ গুনাহ করে দুইটা মাধ্যম। কয়টা মাধ্যম? এক নাম্বার হলো নফসের মাধ্যমে, দুই নাম্বার শয়তানের ধোঁকার মাধ্যমে। কি? শয়তানের ধোঁকার মাধ্যমে আর নফসের ধোঁকার মাধ্যমে। আমার আল্লাহ পদ্ধতি রেখে দিয়েছেন বান্দার হেদায়েতের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ১,৫০০ বছর আগে প্রতিটা যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। এক নাম্বার পথ হলো বান্দার হেদায়েতের যুগে যুগে নবী রাসূলগণ পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আর দুই নাম্বার পথ হলো আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা খাঁটি দিলে ইখলাসের নিয়তে তওবা কাটি আল্লাহ, আর জিন্দেগিতে কোনোদিন তওবা কাটবো না। আর যারা যারা তওবা করার জন্য নিয়ত আছেন, দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। সকলে বলেন আমিন। এই মাহফিলগুলোকে যারা পরিশ্রম দিয়েছেন, শ্রম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের এই পরিশ্রমগুলোকে খেদমতকে